এখনও আইপিএল অভিযান শুরু করেনি লখনৌ সুপার জায়েন্ট। তার মধ্যে একের পর এক চোট থাবা বসিয়েছে লখনৌ শিবিরে। মায়াঙ্ক যাদব থেকে মহসিন খান, কে নেই চোটের তালিকায়। স্কোয়াডে ভালো পেসারও নেই সে অর্থে। এহেন পরিস্থিতিতে নাকি বাংলাদেশের তারকা পেসারের দ্বারস্থ হয়েছে লখনৌ ম্যানেজমেন্ট। গতবার আইপিএলে হইচই ফেলে দিয়েছিল মায়াঙ্ক যাদব। 150 কিমি বেগে বল করা পেসারকে গতিদানব তকমা দিয়েছিল নেট দুনিয়া। কিন্তু বারবার চোটের কবলে পড়েছেন এই তরুণ তুর্কি। এবারের টুর্নামেন্টের শুরুর আগে ফের চোট পেয়েছেন তিনি। চোটের জন্য আইপিএলের প্রথম পর্বে না থাকার কথা তার। এমনকি লখনৌ শিবিরেও উদ্বেগ রয়েছে মহসিন খানকে নিয়েও। তিনি সুস্থ হয়ে পুরো মৌসুম খেলতে পারবে কিনা প্রশ্ন রয়েছে। ফলে লখনৌর পেস বিভাগের ভরসা আবেশ খান ও আকাশদীপ। চোট রয়েছে আবেশেরও, তার খেলা নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে। কিন্তু একঝাঁক তারকা থাকলেও সামার জোসেফ ছাড়া কোনো বিদেশি পেসার নেই স্কোয়াডের। এহেন পরিস্থিতিতে নতুন পেসার খুঁজতে নেমেছে লখনৌ ম্যানেজমেন্ট। তারপরেই নাকি ফ্র্যাঞ্চাইজি তরফ থেকে যোগাযোগ করা হয়েছে বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদের সঙ্গে। আইপিএল খেলা নিয়ে প্রাথমিক কথাবার্তাও হয়েছে দুই পক্ষে। এবারের আইপিএল মেগা নিলামে কোনো বাংলাদেশি ক্রিকেটারই দল পাননি। সে প্রসঙ্গ টেনে তাসকিন বলেন, নিলামের সময় তো বাংলাদেশি ক্রিকেটারদের কেনা হয়নি, কিন্তু এরকম বড় টুর্নামেন্টে পরিবর্তন হিসাবে অনেক ক্রিকেটারকেই কেনা হয়। সেই জন্যই লখনৌ আমার সঙ্গে যোগাযোগ করেছে। ওরা জানতে চেয়েছে আমি ওই সময় খেলতে পারবো কিনা, পরিবর্তন হিসাবে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাকে অনুমতি দিবে কিনা। সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেশ ভালো ছন্দে ছিলেন তাসকিন। তার আশা বোর্ডের ছাড়পত্র পেয়ে যাবেন। যদিও লখনৌর তরফে এই নিয়ে কিছু জানানো হয়নি। দর্শক, এখন এই পর্যন্ত।